নমস্কার, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আজকের বিশেষ প্রতিবেদন নিয়ে। আজকের শেয়ার বাজারের হালচাল এবং ট্রেডিং জগতের গুরুত্বপূর্ণ কিছু কৌশল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যারা নতুন ট্রেডার, তারা অনেক সময় ব্রেকআউট দেখে হুড়মুড় করে শেয়ার কিনে ফেলেন এবং পরে যখন দাম কিছুটা কমে যায় তখন লোকসানের ভয়ে বিক্রি করে দেন। কিন্তু আপনি কি জানেন, এই দাম কমে যাওয়া বা পুলব্যাক আসলে আপনার জন্য বড় লাভের সুযোগ হতে পারে? শেয়ার বাজারের সাম্প্রতিক খবরগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বড় বড় কোম্পানিগুলোর শেয়ার এখন একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলছে, যেটিকে আমরা টেকনিক্যাল ভাষায় বলছি ফ্লিপ জোন স্ট্র্যাটেজি। সহজ বাংলায় বলতে গেলে, যখন কোনো শেয়ারের দাম একটি বাধা বা রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠে যায়, তখন সেই পুরনো বাধাটি নতুন করে সাপোর্টের কাজ করে। আজকের বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে অনেকগুলো স্টকের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটি ঘটছে। দাম একবার উপরে উঠে গিয়ে আবার নিচে নেমে সেই পুরনো স্তরে ফিরে আসছে। একেই বলা হয় পুল ব্যাক টু ব্রোকেন রেজিস্ট্যান্স। স্মার্ট ট্রেডাররা কখনোই ব্রেকআউটের সাথে সাথে দৌড়ে গিয়ে শেয়ার কেনেন না। তারা অপেক্ষা করেন প্রাইস কখন আবার নিচে নেমে ওই লেভেলটাকে টাচ করবে। ধরা যাক একটি শেয়ারের দাম ১০০ টাকার বাধা কাটিয়ে ১১০ টাকায় পৌঁছে গেল। এরপর যখন দাম আবার কিছুটা কমে ১০০ টাকার আশেপাশে ফিরে আসবে, ঠিক তখনই আপনাকে সতর্ক হতে হবে। সেখানে যদি কোনো বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল অর্থাৎ দাম বাড়ার শক্তিশালী সংকেত দেখা যায়, তবেই বুঝতে হবে মার্কেট এবার বড় লাভ দেওয়ার জন্য তৈরি। তবে মনে রাখবেন, ট্রেডিং মানেই ঝুঁকি, তাই স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। নতুন সাপোর্টের ঠিক নিচেই আপনার স্টপ লস সেট করতে হবে। বর্তমান বাজারে অস্থিরতা থাকলেও এই ধরনের লজিক্যাল এন্ট্রি আপনাকে বড় লস থেকে বাঁচাতে পারে। ট্রেডিং ম্যাজিক সব সময় চেষ্টা করে আপনাদের কাছে জটিল বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নিয়মিত বাজারের খবর এবং ট্রেডিংয়ের খুঁটিনাটি সহজ বাংলায় শিখতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। শেয়ার বাজারের আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে ট্রেড করুন। ধন্যবাদ।